সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 1 নভেম্বর চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এই ট্যুরিস্ট ভিসা চালু হলেই আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন না। সেখানে কিন্তু নতুন কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভারত সরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভারতীয় ভিসা ওয়েবসাইটের অ্যাম্বাসি রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং সেখানে তারা দেখাচ্ছে যে ভিসার ধরন এবং সেখানে কিন্তু ভ্রমণ ভিসা। এই ভ্রমণ ভিসাতে কিন্তু তারা বেশ কিছু পরিবর্তন এনেছে। আপনি শুধু চাইলেই যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে কিন্তু অবশ্যই ট্যুরিস্ট ভিসা যদি পেতে চান, কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল এবং এই ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে। তো এই ট্যুরিস্ট ভিসা পেতে চাইলে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা এখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং বেশ কিছু নিয়ম অ্যাড করা হয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না। যারা অলরেডি নতুন নিয়ম জেনে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা আমার ভিডিওটি না দেখলেও হবে, কিন্তু যারা এই নতুন নিয়ম, এই কালী পূজার পরের নিয়ম যেটি এসেছে বা সেই নতুন নিয়ম যারা জানে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, কেননা আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ দরকার এবং আপনারা কিন্তু অনেক কমেন্ট করে থাকেন যে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হচ্ছে। তো অবশেষে চালু হচ্ছে সেই ট্যুরিস্ট ভিসা। আর আপনারা কিন্তু জেনে থাকবেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ সঠিক খবর সবার আগে কিন্তু আমরা আপলোড করে থাকি এই চ্যানেলে। আর আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক উপকৃত হয়ে থাকেন। সেজন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন। আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এখন চলে যাব একদম ভিডিওর মূল আলোচনায়, যে কী বলছে যে ভারতীয় হাই কমিশনার বা ভারতীয় অফিস থেকে। তো তারা এখানে বলছে যে ভিসার ধরন এবং ভ্রমণ ভিসার ক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছু চেঞ্জেস এনেছে। তার মধ্যে অন্যতম কিন্তু আপনারা জানেন যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এগুলো লাগে, এগুলো কিন্তু আপনারা অনেকে জানেন, এগুলো নিয়ে না বলি। তারপরেও যারা জানেন না তাদেরকে বলি যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ লাগবে। যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম সনদ লাগবে। এবং তার পরবর্তী যেটি রয়েছে ইউটিলিটি বিল, যথা বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, পানির বিল, বিভিন্ন রকম বিল দিলে হবে, সেটা 6 মাসের বিলের মধ্যেও থাকতে হবে। অনেকে বলেন যে আমাদের তো কোনো বিল নেই বা আমাদের তো কোনো বিদ্যুতের বিল বা কোনো রকম বিল নেই, বা অনেকে এমনও রয়েছেন যারা কিন্তু নিজের নামে বিল নেই বা অনেকে বিদ্যুৎ পাননি, এরকম অনেক ব্যক্তি রয়েছেন। তো তারা কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা আপনার যে বিভিন্ন অফিস থাকে বা উপজেলার বিভিন্ন অফিস থেকে আপনারা কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে একটি কাগজ নেবেন, অথবা আপনার যে পৌরসভা থাকে সেখান থেকে একটি কাগজ নেবেন যে আপনার বাড়িতে বিদ্যুৎ বিল নেই, সেই মর্মে একটি বা ভিসার করবেন, সেই মর্মে একটু লিখে নিয়ে আপনার তাদের কাছ থেকে সিল সই নিয়ে আপনি সেটা নিয়ে ভারতীয় অ্যাম্বাসিতে ভিসা করার জন্য জমা দিবেন, তাহলে কিন্তু আপনারা ভিসাটি পেতে পারবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে যারা অনেকে কিন্তু রয়েছে বাড়ির বাবা বা মা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে কিন্তু বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিল রয়েছে, তারা কি করবেন? কারণ তারা হচ্ছে আপনাদের বাবার যে বিদ্যুৎ বিল রয়েছে সেটি অবশ্যই তো দিবেন এবং সেটি কিন্তু অবশ্যই পরিশোধিত বিল দিবেন। এবং এছাড়া কিন্তু আপনার যে বিদ্যুৎ বিলটি দেবেন এটি কিন্তু আপনার বাবার যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই বিদ্যুৎ বিলের পেছনে বা বিদ্যুৎ বিলের নিচে কিন্তু আপনার বাবার এনআইডি কার্ডটি অবশ্যই ফটোকপি আপনারা দিবেন। এটি কিন্তু দিতে একদম ভুল করবেন না। অনেকে বলেন যে ভিসা আমরা মিস হয় বা আমরা ভিসা পাই না, তো সকল ভিসার ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি আপনারা অনেকে জানেন না, যার কারণে কিন্তু আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি দিলাম। আসলে এই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেকে বলেন না বা তাদের কাছে সময় নেই এরকম মনে করেন। তো পরবর্তীতে রয়েছে যে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে কিন্তু আবেদনকারীদের জনপ্রতি $150 কিন্তু সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট করতে হবে, অথবা আন্তর্জাতিক যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ড অথবা ব্যাংক স্টেটমেন্টে অনুলিপি দিতে হবে, যেখানে আপনার $150 সমমানের একটি মূল্য বা 15,000 বা 12,000 বা 14,000 যেটি হোক, আপনারা 20,000 টাকা রাখার মধ্যে চেষ্টা করবেন। যেটি ব্যাংক স্টেটমেন্ট দিবেন সেটি অবশ্যই 20,000 টাকার মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং যেটি পেশার প্রমাণপত্র, অনেকে বলেন যে আমরা তো বেকার, তো বেকারদের কি পেশা দিব? তো অনেকে বেকার রয়েছে, সেটি কিন্তু বেকারের একটি যে পরিচয়পত্র রয়েছে সেটি কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনি কিন্তু পৌরসভাতে গেলেই সেই বেকারের একটি পাবেন, সেটি কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এবং যারা স্টুডেন্ট তারা অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড দেবেন, সেটি ভ্যালিডিটি অবশ্যই থাকতে হবে। এবং যদি আপনারা পারেন যে স্কুল থেকে একটি কাগজ আপনারা দেবেন প্রত্যয়নপত্র, সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জমির যে খতিয়ান রয়েছে সেটির ফটোকপি অবশ্যই দেবেন। আর যদি জমির খতিয়ান না থাকে সেক্ষেত্রে জমির দলিলের কিন্তু আপনারা প্রথম পেজের 3টি পেজ রয়েছে, সেই 3টি পেজের ফটোকপি দিলেই হবে, যেগুলোতে আপনার নাম টাম বা অ্যাড্রেস এগুলো লেখা থাকবে, সেগুলো অবশ্যই দেবেন। এবং আপনি যদি চাকরিজীবী হন তাহলে তো অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে, সেই এনওসি দিয়ে আপনারা কিন্তু ভিসাগুলো করতে পারবেন।
এবং আরেকটি বিষয় রয়েছে যে শেষ পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট। আগে কিন্তু সকল পুরনো পাসপোর্ট জমা দিতে হতো না, তো বর্তমানে কিন্তু শেষ পাসপোর্টের কপি তো অবশ্যই দিতে হবে। আগে শেষ পাসপোর্টের কপি দিলেই হতো, কিন্তু বর্তমানে শেষ পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট কিন্তু জমা দিতে হবে। সকল পুরনো পাসপোর্ট আগে জমা দিতে হতো না, এখন কিন্তু জমা দিতে হবে। এবং এখানে তারা বলছে যে সাধারণত ভ্রমণ, আত্মীয়দের সাথে সাক্ষাৎ করা এবং তীর্থ ভিসার জন্য কিন্তু 90 দিন পর্যন্ত অবস্থান করা যাবে। আর আরও একটি বিষয় অনেকে জানেন না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে অনেকেই কিন্তু জানেন না যে তাদের কিন্তু যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তারা কিন্তু শুধু থানা থেকে জিডি করে আপনারা ভিসা জমা দেওয়ার জন্য আবার করতেন। তো সেই ক্ষেত্রে কিন্তু হবে না। পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে আপনারা লস্ট সার্কুলেশন একটি কপি নেবেন। সেটা আপনার ঢাকায় যদি আপনি অবস্থান করেন তাহলে আপনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অথবা আপনি যে নিকটস্থ জেলা বা বিভাগীয় যে পাসপোর্ট অফিস রয়েছে, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনারা সেই লস্ট পাসপোর্ট সার্কুলেশন কপি যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা পেতে পারবেন। সেটি দিয়ে কিন্তু সহজে আপনারা জমা দিতে পারবেন। তো এই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা জানেন না, আমরা কিন্তু এই জন্য আপনাদের নিয়ে আসি। এবং আপনারা কিন্তু এই শেয়ার দেবেন, শেয়ার দিয়ে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম, তো সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে, এবং অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এবং খুব শীঘ্রই কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।